বিস্তারিত বলে দিতেছে। এটা করবেন আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন রাত্রে 10টা বাজার পর করবেন, ঠিক আছে? এটা করার জন্য আপনি শ্মশানে চলে যাবেন। শ্মশানে যাওয়ার পরে দেখবেন যে আপনি শ্মশানে যেখানে চিতা পোড়ায় আর কি, সেই জায়গায় একটা কালো কাপড় বিছায় একটা মাঝখানে বসবেন। আপনি যদি বই পান বা যদি ডরান তাহলে আপনি সাথে লুক নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। লুক নিয়ে যাই আপনি বসবেন, তাদের সাইডে বসায় রাখবেন, সামনে মোমবাতি আগরবাতি এগুলা ধরাবেন, ঠিক আছে? এগুলা ধরানোর পর আপনার শরীরের ভিতরে আতর মেখে দেবেন, চতুর্পাশে গোলাপ জল ছিটাই দিবেন। গোলাপ জল ছিটাই দেওয়ার পর হ্যাঁ আপনার তাবিজ লেখা শুরু করবেন। তাবিজ লেখার সময় মুখের ভিতরে গোলমরিচ দিয়ে তাবিজ লিখবেন। যার জন্য তাবিজটা লিখবেন তার কথা মনে মনে ভেবে লিখবেন। আমি সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি ভাই, এই নিয়মগুলো জানা না থাকলে হবে না। তো যার জন্য করবেন তার কথা মনে মনে ভেবে করবেন এবং এই তাবিজটা লিখবেন একটা সাদা রেশম কাপড় উপরে। আপনি একটা তাবিজে লিখবেন, সাদা রেশম কাপড় উপরে এই তাবিজটা লিখবেন। তাবিজটা লেখার জন্য যে বিদ্যা প্রয়োগ করবেন সেটা হচ্ছে যে মানুষের চিতাতে যে মরে, ঠিক আছে, চিতা মরার পরে তাদের নাভিটা দেখবেন পুড়ে নাই, নাভিটা মানে পুকুরের ভিতরে মানে নদীর ভিতরে করে রাখে আর কি। এটা তুলে এনে এই নাভির ভিতরে দেখবেন তেল আছে, পুরার পর একটা ধরনের একটা তেল হবে, এই তেলটা সংগ্রহ করবেন। এটা আগেই সংগ্রহ করে রাখবেন। এই তেল দিয়ে সাদা কাপড়ের উপরে আপনি এই তাবিজটা লিখবেন, একটা তাবিজই লিখবেন। লেখার পর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবার নাম লিখে দিবেন, ঠিক আছে? আর এই তাবিজে কিন্তু সরাসরি মৃত্যুই হবে, আর অন্য কোনো কিছু না। তো লিখে দেওয়ার পরে আপনি এই তাবিজটাকে সুন্দর করে আপনি বলটাবেন, সাদা কাপড়টাকে বলটানোর পর আপনি এটাকে সুগন্ধি তেল দিয়ে চুবাবেন। সুগন্ধি তেল, সরিষা তেলও কিন্তু সুগন্ধি তেল, ঠিক আছে? সরিষা তেল বা অলিভ অয়েল এগুলা তেলের সাথে চুবাবেন, ঠিক আছে? চুবাই আপনি একটা মোম জ্বালাবেন ওই জায়গায় বসে। মোম জ্বালানোর পর আপনার বাম হাত দিয়ে এই তাবিজটাকে নিয়ে বাম হাত দিয়ে নিয়ে এটাকে পুরাবেন। আর যার জন্য করতেছেন হ্যাঁ তার মানে নাম বলবেন মনে মনে, আর তার কথাও মানে তার ছবিটা মুখের ভিতর মানে চোখের ভিতরে করবেন, ভাববেন। মুখের ভিতরে তার নাম থাকবো, চোখের ভিতরে তার ছবি থাকবো, এরকম পরিস্থিতিতে থাকবেন। আর এই তাবিজটাকে পুরাবেন মোমের আলোতে, ঠিক আছে? পুরাবেন আর দেখবেন পুরানো শেষ, আপনি ফোন দিবেন, ফোন দিয়ে শুনবেন এই ব্যক্তি মারা গেছে। এটা আমার মুখের কথা না, এটা বিদ্যার কথা। যদি না হয়েছে চ্যালেঞ্জ 100 বার চ্যালেঞ্জ, আপনার পরিশ্রমের টাকা আমি ফেরত দিব যদি না হয়।